থামো। যজ্ঞ চলছিল। হাজার হাজার ঋষি মন্ত্র পাঠ করছিলেন, আহুতি পড়ছিল, ধোঁয়া স্বর্গ পর্যন্ত উঠে যাচ্ছিল। তবুও ভগবান সেই যজ্ঞ নিজ হাতে ধ্বংস করেছিলেন, কারণ সেখানে ভক্তি ছিল না, ছিল শুধু মিথ্যা আস্থা। এবার পুরো কাহিনী শোনো। সনাতন ধর্মে এমন এক দেবতা আছেন, যিনি নাস্তিককে সঙ্গে সঙ্গে থামান না, অধার্মিককে সঙ্গে সঙ্গে পুড়িয়ে দেন না, কিন্তু মিথ্যা শ্রদ্ধা একেবারেই সহ্য করেন না। তিনি হলেন মহাদেব শিব। এটা কোনো কল্পনা নয়, এটা পুরাণে লিপিবদ্ধ এক কঠোর সত্য। এবার গল্পের মাঝের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা বোঝো। এখানেই আসল কারণ লুকিয়ে আছে। রাজা দক্ষ এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন। দেবতারা এসেছিলেন, ঋষিরা উপস্থিত ছিলেন, সমস্ত বৈদিক বিধান মানা হয়েছিল, কিন্তু একটি নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছিল, শিব। কেন? কারণ দক্ষের ধারণা ছিল, যে তপস্বী, যে শ্মশানে বাস করে, যে রাজকীয় নিয়ম মানে না, সে আবার দেবতা হয় কি করে? অর্থাৎ এই যজ্ঞ ঈশ্বরের জন্য ছিল না, এটা ছিল অহংকারের জন্য। এখন খেয়াল করো, এখানে প্রকাশ্য কোনো অধর্ম দেখা যায় না। মন্ত্র ঠিক আছে, বিধি ঠিক আছে, আচার ঠিক আছে, কিন্তু ভাবনা মিথ্যা। আর এখান থেকেই মহাদেব সক্রিয় হন। শিব যজ্ঞ থামাতে তৎক্ষণাৎ আসেননি। তিনি প্রথমে সতর্ক করেছিলেন, কিন্তু যখন আস্থা প্রদর্শনে পরিণত হল আর ঈশ্বরকে মানুষের মাপকাঠিতে বাঁধা হল, তখন শিব বীরভদ্রকে প্রেরণ করলেন। এরপর যা ঘটল তা ইতিহাস। যজ্ঞ ধ্বংস হল, দেবতারা পালালেন, দক্ষের অহংকার কেটে পড়ল, শাব্দিক অর্থেই। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা শোনো। শিব যজ্ঞ ভেঙেছিলেন এই কারণে নয় যে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। শিব যজ্ঞ ভেঙেছিলেন এই কারণে যে সেখানে সত্য ছিল না। পুরাণ স্পষ্টভাবে বলে, যেখানে পূজা দেখানদারিতে পরিণত হয়, সেখানে শিব নিজেই বাধা হয়ে দাঁড়ান। আরেকটি নথিভুক্ত সত্য, শিব ভক্তি চান না, শিব চান প্রামাণিকতা। এই কারণেই ভস্মাসুরও বর পেয়েছিল, কিন্তু যখন সে সেই শক্তিকে অহংকারে পরিণত করল, তখন সেই শক্তি তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াল। এটাই শিবের নিয়ম। মিথ্যা আস্থাকে বাড়তে দিও না, না হলে তা ধর্মের নাম নিয়ে অধর্ম ছড়াবে। এই জন্যই শিব শুধু সংহারক নন, তিনি একটি ফিল্টার। যা সত্য তাকে তিনি পথ দেন, যা মিথ্যা তার সামনে তিনি দেয়াল হয়ে দাঁড়ান। আর এই কারণেই শিবের ভক্ত সংখ্যা কম, কিন্তু তারা দৃঢ়। কারণ শিব সংখ্যা দেখেন না, তিনি নিয়ত দেখেন। এবার শেষ প্রশ্ন, যদি আজ মহাদেব আমাদের পূজা দেখেন, আমাদের স্লোগান, আমাদের পোস্ট, আমাদের প্রদর্শন, তাহলে কি তিনি সেগুলোকে ভক্তি বলবেন, নাকি মিথ্যা আস্থা থামাতে তাকেই সামনে আসতে হবে? এই হলো সেই দেবতা, যিনি নাস্তিকের সঙ্গে যুদ্ধ করেন না, কিন্তু মিথ্যা ভক্তকে কখনোই সীমা পার করতে দেন না।